ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট সেমিস্টারে বিএড এর শিক্ষক শিক্ষার্থী, অর্থাৎ 2020-22 সেশনের বিএড এর শিক্ষক শিক্ষার্থী তাদের জন্য। আজকে আমরা সেমিস্টার 1 এর টোটাল সিলেবাসটা ডিসকাস করব, প্র্যাকটিকাম অ্যান্ড থিওরি। তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস স্টার্ট হয়েছে অনলাইন মোডে প্রত্যেকটা কলেজে, তাই ডিরেক্ট টিচারদের সঙ্গে কন্ট্যাক্ট হয়নি। ডিরেক্ট টিচারদের সঙ্গে থেকে সিলেবাসটা হয়তো বোঝা সম্ভব হয়ে ওঠেনি। সকলে বুঝতে হয়তো পেরেছো, অনলাইন মোডেই বুঝতে পেরেছো। তাও আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম এবং থিওরিতে কি আছে, কত নম্বরে টোটাল তোমাদের পরীক্ষা হবে। টোটাল ফার্স্ট সেমিস্টারের টোটাল মার্কস হচ্ছে 500 নম্বরের টোটাল পরীক্ষা দিতে হবে তোমাদের, ইনক্লুডিং অ্যাসাইনমেন্টস, প্র্যাকটিকামস অ্যান্ড থিওরি এক্সাম। একটু দেখে নাও, আমি একটা চার্ট বানিয়েছি। সেই চার্টে তোমাদের ডিটেলসে বলা আছে থিওরি এক্সাম কত নম্বরে কোন কোন কোর্সের থিওরি দেবে। টোটাল থিওরি এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম দিতে হবে 210 নম্বরে। আর প্র্যাকটিকাম এক্সাম, টোটাল প্র্যাকটিকাম তোমাদের 7টা প্র্যাকটিকাম, টোটাল 175 মার্কসের। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেটা পরীক্ষা হতে পারে বা অ্যাসাইনমেন্ট হতে পারে, সেখানে তোমাদের 115 নম্বরের টোটাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট। টোটাল তোমাদের 500 মার্কস আছে এখানে। আমি বলে নিই একবার, ফার্স্ট সেমিস্টারে যে 500 মার্কসটা ডিস্ট্রিবিউশন আছে কিভাবে। তোমাদের 5টা কোর্স আছে, মেইনলি 5টা কোর্স। ফার্স্ট আসি কোর্স 1। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোর্স 1? কোর্স 1 এর নাম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, there are two halves, first half and second half. Two halves তোমাদের রিটেন এক্সাম হবে টোটাল 70 মার্কসের। কোর্স 1 থেকে টোটাল 70 মার্কসের তোমাকে রিটেন এক্সাম দিতে হবে। সেখানে 70 মার্কস মিন্স 35 ফ্রম ফার্স্ট হাফ অ্যান্ড 35 ফ্রম সেকেন্ড হাফ। বাট পরীক্ষাটা হবে একসঙ্গে, বা এখানে কিন্তু একই কোশ্চেনের মধ্যে পরীক্ষা হবে। কোশ্চেন পাঠাবে ইউনিভার্সিটি থেকে, তোমাদের একই কোশ্চেনের মধ্যে পরীক্ষা হবে। এখানে কিন্তু কোনো সেপারেশন নেই, একই সঙ্গে পরীক্ষা দেবে। শুধু ফার্স্ট হাফটা কমপ্লিট করার পর সেকেন্ড হাফ স্টার্ট করবে। এবং এইখানে টোটাল রিটেন এক্সাম 70 মার্কসের, টোটাল থিওরি রিটেন এক্সাম 70 মার্কসের। এই কোর্স 1 থেকে টোটাল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলিয়ে একটা প্র্যাকটিকাম আছে, যে প্র্যাকটিকামের মার্কস হচ্ছে 25, যেখানে তোমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল ইভ্যালুয়েশন হবে। উইদিন 25 এক্সটার্নাল এবং ইন্টারনাল ইভ্যালুয়েশন হবে। সেখানে 40% থাকে এক্সটার্নাল মার্কস আর 60% থাকে ইন্টারনাল মার্কস। এখানে রইল তাহলে ফার্স্ট হাফে টোটাল 70 প্লাস 25 প্লাস এখানে তোমাদের 30 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। 30 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিন্স এখানে কোনো ইন্টারনাল এক্সাম হতে পারে অথবা অ্যাসাইনমেন্ট হতে পারে। মেইনলি অ্যাসাইনমেন্ট করানো হয় বেশিরভাগ কলেজে, তবে যেহেতু ফার্স্ট সেমিস্টার তোমাদের এক্সামের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পরীক্ষা নেওয়াটা বেটার, ইন্টারনাল এক্সাম নেওয়াটা বেটার, সেটা কলেজ ওয়াইজ ভ্যারি করে। তো এখানে টোটাল হলো 30 মার্কসের, 15 মার্কস ফ্রম ফার্স্ট হাফ অ্যান্ড 15 মার্কস ফ্রম সেকেন্ড হাফ। তাহলে টোটাল তোমাদের ফার্স্ট কোর্স 1 থেকে থাকছে 125 মার্কস। 70 মার্কস থিওরি এক্সাম, 25 মার্কস একটা প্র্যাকটিকাম এবং অ্যাসাইনমেন্ট অর ইন্টারনাল এক্সামে থাকছে 30 মার্কস। টোটাল হচ্ছে 125 মার্কস। নেক্সট আসবো কোর্স 2। কোর্স 2 এর নেম অফ দ্য কোর্স 2, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোর্স 2? কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, সমসাময়িক ভারতের এবং শিক্ষা। তাহলে কন্টেম্পোরারি ইন্ডিয়া এডুকেশন হচ্ছে কোর্স 2। কোর্স 2 এর মার্কস ডিভিশন সেম অ্যাজ কোর্স 1। এখানেও তোমাদের থাকছে 125 মার্কস। এখানে থাকছে 70 মার্কস রিটেন এক্সাম, থিওরি রিটেন এক্সাম। সেখানে থাকছে 70 মার্কস ইনক্লুডিং ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, and 25 marks one practicum and 30 marks internal assessment. It may be internal exam or assignments. তাহলে এখানে থাকছে তোমাদের 125 মার্কস। নেক্সট আসবো কোর্স 4। কোর্স 4 এর নাম্বার ডিভিশন একটু চেঞ্জ হবে। কোর্স 4 এর নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, কোর্স 4 এর নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। এখানে কোনো হাফ নেই,
এখানে একটাই কোর্স, এখানে কোনো হাফ ডিভিশন নেই। এখানে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে অনলি 35 মার্কসের। 35 মার্কসের রিটেন এক্সাম দিতে হবে কোর্স 4 থেকে। এবং এখানে তোমাদের প্র্যাকটিকাম আছে দুটো প্র্যাকটিকাম করতে হবে কোর্স 4 থেকে। 25 ইনটু 2, দুটো প্র্যাকটিকাম মানে বোঝা যাচ্ছে 25 ইনটু 2 অর্থাৎ 50 মার্কস। টোটাল প্র্যাকটিকাম মার্কস 50 ইনক্লুডিং এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। অ্যান্ড এখানে তোমাদের 15 মার্কসের অ্যাসাইনমেন্ট করতে হবে তোমাদের অনলি 15 মার্কস, 15 নম্বরের অ্যাসাইনমেন্ট। তাহলে এখান থেকে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 50 প্লাস 35 অ্যান্ড প্লাস 15 মিন্স 100। তাহলে কোর্স 4 থেকে তোমাদের টোটাল নম্বর থাকছে 100। নেক্সট আসবো কোর্স 5। কোর্স 5 এর নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস। আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস, এখানে তোমাদের বিভিন্ন সাবজেক্টসের, সেখানে সোশ্যাল সায়েন্স গ্রুপ, ম্যাথমেটিক্স গ্রুপ, সায়েন্স গ্রুপ, বিভিন্ন সাবজেক্টসের ডিসিপ্লিনস গুলো জানতে হবে। এখানে তোমাদের মার্কস ডিভিশন সেম অ্যাজ কোর্স 4। এখানেও তোমাদের 100 মার্কস টোটাল, 35 মার্কসের থিওরি রিটেন এক্সাম, 50 মার্কসের দুটো প্র্যাকটিকাম, 50 মার্কস 50 নম্বরের দুটো প্র্যাকটিকাম, আর 15 নম্বরের 15 মার্কসের অ্যাসাইনমেন্ট অর ইন্টারনাল এক্সাম। তাহলে টোটাল মার্কস হলো 100, এখানেও 100 মার্কস। আর একটা কোর্স রইলো যেটা হচ্ছে ইপিসি, ফুল ফর্ম এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস। তোমরা ইপিসি 1 ফার্স্ট সেমিস্টার ইপিসি 1 এ যেটা করছো সেটা হচ্ছে ইপিসি 1 এ কোনো রিটেন এক্সাম দিতে হবে না। এখানে ইপিসি 1 এ কোনো রিটেন এক্সাম হবে না, অনলি প্র্যাকটিকাম অ্যান্ড অ্যাসাইনমেন্ট। প্র্যাকটিকামের মার্কস থাকছে 25 ইনক্লুডিং এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইভ্যালুয়েশন, অ্যান্ড অ্যাসাইনমেন্ট থাকছে 25। অন্য কোর্সের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট থাকছে 15 মার্কসের, এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকছে 25 মার্কসের। তাহলে 25 মার্কসের অ্যাসাইনমেন্ট অর ইন্টারনাল এক্সাম, আর থাকছে তোমাদের 25 মার্কসের প্র্যাকটিকাম। তাহলে টোটাল হলো 50 মার্কসের ইপিসি 1 থেকে টোটাল 50 মার্কস। ইপিসি 1 এর নাম হচ্ছে, নেম অফ দ্য কোর্স ইপিসি 1, রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। তাহলে এটা ইপিসি 1। এইভাবে তোমাদের টোটাল মার্কস ডিভিশন গেল। তোমাদের কোর্সের নামগুলো খুব ভালোভাবে মনে রাখবে। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যে 7টা প্র্যাকটিকাম আছে, প্র্যাকটিকাম বলছি আমি, কিন্তু কোনো কোর্সের ক্ষেত্রে তার নামটা কিন্তু প্র্যাকটিকাম নয়, এনগেজমেন্ট উইথ ফিল্ড। কেন এনগেজমেন্ট উইথ ফিল্ড? যে কোর্সে তোমরা প্রাইমারি ডেটা নিজেরা ফিল্ডে গিয়ে কালেক্ট করবে, when you will collect primary data from field survey, then it is called engagement with field, ব্যবহারিক ক্ষেত্র সমীক্ষা, engagement with field, not practical. And when you will work from secondary data from textbooks or journals or hand printed books or census books, then it is called practicum. তোমরা যখন বাড়িতে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করবে তখন সেটাকে বলবো প্র্যাকটিকাম। যেমন কোর্স 4, কোর্স 5, ইপিসি 1 এগুলোর ক্ষেত্রে মেইনলি প্র্যাকটিকাম হয়। কোর্স 1 এবং কোর্স 2 এর ক্ষেত্রে মেইনলি এনগেজমেন্ট উইথ ফিল্ড হয়, কারণ সেই ক্ষেত্রে তোমাকে বাইরে ডেটা কালেক্ট করতে হয়, কোনো স্কুল থেকে, মেইনলি স্কুল থেকে ডেটা কালেক্ট করতে হয়, বিভিন্ন স্টুডেন্টসের কাছ থেকে, গার্জিয়ানসের কাছ থেকে। তো এই যে ডেটা কালেকশন, প্রাইমারি ডেটাকে কালেক্ট করবে যখন কাজ করবে তখন সেটাকে বলবো এনগেজমেন্ট উইথ ফিল্ড। তাহলে তোমরা বুঝতে পারলে ডিফারেন্স বিটুইন প্র্যাকটিকাম এন্ড এনগেজমেন্ট উইথ ফিল্ড। তাহলে এখানে আমরা ডিসকাস করলাম টোটাল থিওরি মার্কস থাকছে কত নম্বরের। টোটাল থিওরি পরীক্ষা দিতে হচ্ছে কোর্স 1 70 নম্বর, কোর্স 2 70 নম্বর, কোর্স 4 35 নম্বর, কোর্স 5 35 নম্বর, অর্থাৎ 210 নম্বর। প্র্যাকটিকাম থাকছে 7টা, এক্সটার্নাল এভালুয়েশন হবে এবং ইন্টারনাল এভালুয়েশন হবে। একসঙ্গে তোমাদের মার্কস থাকছে 175, 7 into 25 175। আর থাকছে অ্যাসাইনমেন্ট অর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ইট মে বি অ্যাসাইনমেন্ট অর ইন্টারনাল এক্সাম, এখানে থাকছে 115 নম্বর। এই 115 নম্বরের মধ্যে থাকছে তোমাদের কোর্স 1 থেকে 30 মার্কস, কোর্স 2 থেকে 30 মার্কস, কোর্স 4 থেকে 15 মার্কস, কোর্স 5 থেকে 15 মার্কস এবং ইপিসি 1 থেকে 25 মার্কস।
এই গেল তোমাদের টোটাল 500 এর মার্কস ডিভিশন। আমরা তোমাদের আরো যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে নেক্সট আলোচনা করব। তোমরা তার আগে কালচারাল হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।